বিশ্বমানের নেতা হচ্ছে ডক্টর ইউনূস। যার কারণে বলা হয় যে বাংলাদেশে এই পর্যন্ত ডক্টর ইউনূসের মতো নেতা জন্ম হয়নি। আর আগামী ২০০ বছরেও এমন নেতা জন্ম হবে কিনা সেটা বলা নিঃসন্দেহ। সরকার যখন কাজ করে তখন তার অনেক ভুলভ্রান্তি হবে, অনেক সমালোচনা হবে, তা সত্য। তবে ডক্টর ইউনূসকে নিয়ে আপনার যতটা সমালোচনা থাকুক না কেন, তবে আপনি এতটুকু আলোচনা করতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূস সত্যি একজন অনন্য প্রতিভাবান ব্যক্তি। গত ২ দিন আগে ডক্টর ইউনূস দ্য ইকোনমিক্সড একটি ইন্টারভিউতে তিনি বলেছেন, নির্বাচনের পরে যখন তার দায়ভার শেষ হয়ে যাবে, যেটা অর্পিত রয়েছে জুলাই আগস্টের পরে তার কাঁধে দেওয়া হয়েছে, তারপরে তিনি কি করবেন? অর্থাৎ যখন নির্বাচন হবে, নতুন একটি দল ক্ষমতা আসবে, সেই দলের সরকার পরিচালনা দেশ পরিচালনা করবে। অতএব তার যখন দায় থেকে মুক্তি হবে, এরপর তিনি কি করবেন? তিনি স্পষ্ট ভাষা বললেন, "আমি এখানে আসতে চাইনি, বরং আমাকে এখানে আনা হয়েছে। আমি যেখানে ছিলাম, আমি প্রতিদিন যে কাজগুলো করতাম, এত বছর যে কাজগুলো করেছি, সেখানে ঠিক ছিলাম। যখন আমার এই কাজ থেকে, এই দায়ভার থেকে আমি মুক্ত হব, ঠিক তখনই আমি আমি আমার আগের কাজে ফিরে যাব।" অর্থাৎ ডক্টর ইউনূস স্পষ্ট ভাষায় বললেন যে তিনি তার দায়ভার থেকে মুক্ত হওয়ার পর অবশ্যই তিনি যে কাজ আগে করতেন ঠিক ওই কাজে ফিরে যাবেন। এটা স্পষ্ট যে ডক্টর ইউনূস বাংলাদেশকে এখন নেতৃত্ব দিচ্ছে। তার অধীনে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। তাই ২০২৫ সালের সম্ভাবনা রয়েছে নির্বাচন হওয়া। তবে এটা মেক্সিমাম সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ ক্রিয়েট করছে, যাতে করে আগামী সংসদ নির্বাচন ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। একটা রাজনৈতিক দল হিসাবে এটা বলতে পারেই, এটা তাদের অধিকার রয়েছে। তবে আগামী নির্বাচন কবে হবে এটা এখন স্পষ্ট নয়। সম্ভবত আরো ১ থেকে ১.৫ বছর কিংবা ২ বছরও লাগতে পারে দেশ সংস্কার কাজ শেষ করতে। তারপরও শেষ হবে কিনা এটা বলা খুবই কঠিন। কারণ স্বৈরাচারী হাসিনা বাংলাদেশকে যে স্থানে রেখে গেছে, সেই স্থান থেকে উত্তীর্ণ হতে হলে অবশ্যই একটা মিনিমাম টাইম প্রয়োজন। সেটা অবশ্যই বাংলাদেশ ডক্টর ইউনূসকে দিয়েছেন এবং দিবে, যাতে করে তিনি বাংলাদেশের যে একটা সর্বনিম্ন সংস্কার আনতে পারেন। আগামীতে আর কেউ যাতে স্বৈরাচার না হতে পারে সেইটাই লক্ষ্য রেখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে যাচ্ছে।